নমস্কার জিও ওয়ার্ল্ড চ্যানেলের দর্শক বন্ধুদের। বন্ধুরা, সেই প্রাচীনকাল থেকেই চাঁদ মানুষের পরম বন্ধু। রাতের অন্ধকারে ঢাকা আকাশ অপার্থিব মায়াময় আলোতে ঢেকে যায় চাঁদের উপস্থিতিতে। জ্যোৎস্না রাতে চাঁদের আলো সবার মনকেই কিছুটা হলেও আন্দোলিত করে। মানুষের মনের সঙ্গে চাঁদের সম্পর্ক কিভাবে আছে তা আমাদের সঠিক জানা নেই, কিন্তু সম্পর্ক যে আছে তা তো সত্য। যুগে যুগে সে কারণেই চাঁদ নিয়ে রচিত হয়েছে হাজারো কাব্য, কথা আর গান। তার রেশ এখনো কাটেনি। চাঁদ নিয়ে গল্প উপকথারও সংখ্যা কম নয়। বিভিন্ন প্রাচীন সভ্যতায় চাঁদকে রীতিমতো দেবতা মেনে পুজো করারও চল ছিল। জিও ওয়ার্ল্ডের এই পর্বে জানবো পৃথিবীর উপগ্রহ চাঁদ যদি না থাকতো তাহলে কি হতো। আপনি যদি জিও ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হন, আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। এই সব কিছু ছাড়িয়েও চাঁদের আর এক পরিচয় আছে, পৃথিবীর সবচেয়ে কাছে মহাজাগতিক বস্তু হিসাবে, নিকটতম প্রতিবেশীও। পৃথিবীর জোয়ার ভাটা, ঘূর্ণন এরকম বেশ কিছু ক্ষেত্রে চাঁদের সরাসরি ভূমিকা আছে। প্রথম যে মহাজাগতিক বস্তুর বুকে মানুষ পা রাখে সেটিও চাঁদ। যেদিক থেকে দেখি না কেন, চাঁদ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এখন যদি চাঁদের অস্তিত্ব একেবারেই না থাকতো তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হতো, কি প্রভাবই বা পড়তো আমাদের জীবনে? এরকম অদ্ভুত প্রশ্ন যদি আপনার মনে কখনো জেগে থাকে তাহলে এবার সময় হয়েছে তার উত্তরটা জেনে নেওয়ার। প্রতিদিন 24 ঘন্টায় একবার নিজ অক্ষে পাক খাচ্ছে পৃথিবী। একই সঙ্গে এক বছরে চক্কর দিচ্ছে সূর্যের চারপাশেও। এই চক্কর পৃথিবী দিচ্ছে চাঁদকে সঙ্গে নিয়েই। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 4.25 লক্ষ কিলোমিটার। পৃথিবীকে কেন্দ্রে রেখে ক্রমাগত ঘুরছে চাঁদ। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে প্রতি মুহূর্তে পৃথিবীকে টানছে নিজের দিকে চাঁদ, টানছে সূর্যও। এই টানাটানির ফলে প্রতিদিন দুবার জোয়ার ভাটা হচ্ছে পৃথিবীর বুকে। পৃথিবীর উপর সূর্যের চেয়ে চাঁদের মহাকর্ষ টানই বেশি, ফলে এখন যে জোয়ার ভাটা আমরা দেখতে পাই তার পেছনে চাঁদের ভূমিকাই মুখ্য। কিন্তু উভয়ের টানাটানির ফলে মোট টানবল কিছুটা কমে যায়। চাঁদ না থাকলে শুধু সূর্যের টানবল কাজ করত পৃথিবীর ওপর, ফলে সামগ্রিকভাবে জোয়ারের সময় জলের পরিমাণ বাড়ত প্রায় 40%। বিজ্ঞানীদের মতে এতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তো না তেমনভাবে ঠিকই, কিন্তু বিষয়টি খালি চোখে দেখা যেত। চাঁদের টানবল শুধু যে জোয়ার ভাটারই সৃষ্টি করে তা নয়, একই সঙ্গে কমায় পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন গতিও। চাঁদের অভাবে এই ঘূর্ণন বেড়ে যেত, ফলে দিন রাতের দৈর্ঘ্য কমে যেত। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের পিছনেও রয়েছে চাঁদের সক্রিয় ভূমিকা। চাঁদ না থাকলে সেটিও ঘটত না। পৃথিবী যে নিজ অক্ষে উত্তর দক্ষিণ মেরু বরাবর হেলে আছে তার পেছনেও কিন্তু চাঁদের অবদান আছে। পৃথিবীর হেলানো অবস্থা স্থির রাখতে সাহায্য করে চাঁদ। চাঁদ না থাকলে এই অবস্থা স্থির থাকতো না, প্রভাব পড়ত ভূসংস্থান এবং ঋতু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়। চাঁদের অনুপস্থিতিতে রাতের আকাশ হতো প্রায় অন্ধকার। তারার মিটমিটে আলোতে দেখার জন্য আমাদের চোখ আরও সংবেদনশীল হয়ে উঠত বলে মনে করেন বিজ্ঞানীরা। ফলে অল্প আলোতে দেখার শক্তি বৃদ্ধি পেত। পরিবর্তন আসত নিশাচর প্রাণীদের জীবনযাত্রাতেও। মজার কথা হচ্ছে, চাঁদ না থাকলে কিন্তু অর্ধ শতাব্দী আগে আমরা চন্দ্রবিজয় করতে পারতাম না। তাছাড়া চাঁদের আলো বা জ্যোৎস্না এই যে আমাদের এত আবেগ, সেটারই কি জন্ম দিত? বিপুল এই মহাবিশ্বে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। সামান্য গ্রহাণুও এখানে সমান গুরুত্বপূর্ণ। চাঁদ না থাকলে পৃথিবীতে মানুষের টিকে থাকতে বড় কোনো সমস্যা হতো না ঠিকই, কিন্তু জীবনটা হতো পুরোপুরি অন্যরকম। চাঁদের জন্ম কিভাবে হয়েছিল তার সঠিক ইতিহাস বিজ্ঞানীরা এখনো জানেন না, কিন্তু এ নিয়ে অনেক অনুগল্প আছে। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য অনুগল্পটি বলে, পৃথিবীর সঙ্গে থিয়া নামক এক প্রোটোগ্রহের সংঘর্ষের ফলে প্রায় 4.5 কোটি বছর আগে জন্ম হয় চাঁদের। থিয়ার আকার ছিল প্রায় মঙ্গল গ্রহের সমান। তরুণ উত্তপ্ত পৃথিবীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষের ফলে বাষ্পীভূত ধূলিকণা দিয়ে তৈরি হয় পৃথিবীর বলয়। বলয়ের কিছু অংশ নেমে আসে পৃথিবীতে, বাকি অংশ জড়ো হয়ে তৈরি হয় আজকের চাঁদ। সো বন্ধুরা, প্রাণী জগতে চাঁদের কি প্রভাব সেটি জেনে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে
লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটি শেয়ার করে নিন এবং জি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হলে অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।